ইন্টার দাদা বউরা বাস খাও, এখন বাস খাও, ঠিক আছে। এখন মুসলমানরা গরু খাইবো না হিন্দুকে, তারা মা ভাবে, মা মা গাই গরুরে আব্বা ডাহে মা ডাহে, ওরা এর লেগে কেউ খাইবো না, ঠিক আছে। আমরা মুসলিমরা হিন্দুদের গরু কিনবো না, ওরা মা ডাহে ওদের মারে বেঁচে বেচতে আসে কি লিগে, ওর মা হয় আরে বাসুরের বাপ হয়, তাই তাকে বেচতে আসে কে, ওরা ধর্ম আরে, ঠিক আছে, যে কি ওর মা আরে আবার বেচতে আসে কেন, ওর মা আরে তো সবসময় পুজো করতে জীবন শেষ করে দেয়। পুরো পুজো করতে মনে করে জীবনের লাল বাতি জ্বলা লাগবে, তাই ওই মা আরে বেচতে আসে হিন্দু ভাইরা। জান ভাই, পুজো করবেন আবার এই যে সময় বেচার নাম নেন কে, তো তা জীবন ওরা রাখবেন ওই পুজো দিয়ে। আর আমরা মুসলিমরা, আমরা এক আল্লাহরে মানি, নবীরে মানি, ঠিক আছে। আমরা তো ওই সব, আমরা মুসলমানদের গরু কিনবো, মুসলমানদের গরু নিয়ে খাবো দাবো, গরু নিলে গেলি কুরবানি গরু একটা কাটতে 5-7 লাখ যদি দিয়ে কিনি, লস নাই। কৃষির লিগে আমার দেশের মানুষই আছে তা, আমার দেশের মানুষ ভালো থাকা মানে, আমার দেশের মানুষ ভালো থাকা মানে আমার সবকিছুই ভালো থাকা, এটা বাস্তবতা জীবন। এটা সবাই বুঝে শুনে কাজ কাম করবেন, মিলেমিশে কাজ কাম করবেন। যেই গরুর দাম আছে 5 লাখ, সেই গা 5 লাখ, 5 লাখের তো 2,000-এর বেশিতে কিনা উচিত। কৃষির লেগে আমার দেশের গরু খাইলে পরে আমার কৃষক ভাইরা খাবে, খাইলে পরে আমার কৃষক বাচ্চা যারা আছে তারা খাবে, মুরব্বীরা খাবে। দেখি এইগুলো তো করা ঠিক না, ঠিক আছে। দেখি এইগুলো ভাবিয়া চিন্তা চলতে হবে সবসময়। খালি পরে আমার দেশের মানুষ, খালি পরে আমার দেশের মানুষ খাবে, আবার অন্য দেশের মানুষ খাতে আসবে কৃষির লেগে। এই যে ইন্ডিয়া এখন ঠিক করছে কত দানে কত চাল, মুসলমানরা গরু কিনতেছে না, মুসলমানকে গরু মুসলমানরাই কিনবে, ঠিক আছে না। এদের ভাইবে চিন্তে কাজ করতে হবে, যে আপনি যদি আমার ভালো রাখতে চান তাহলে আপনারও আমার ভালো রাখা কর্তব্য, আর আপনি যদি আমার খারাপ জানেন তাহলে আপনারও খারাপ জানা আমার কর্তব্য। এদের সবাই মিলেমিশে কাজ করতে হবে, সবাই ভাইবে চিন্তে কাজ করতে হবে, সবার সময় কর্মে এক আসে না। আজকে আপনি ভালো আছেন, কালকে আপনার খারাপ হতে টাইম লাগবে না। এই যে ইন্ডিয়ার আমার ভাই বোন করে মারতেছে, অত্যাচার করে, তারপরে ওরা যে সহ্য ধরে থাকে, ঠিক আছে। হিন্দু ভাইরা যেরকম মারে, দেখেন হিন্দু ভাইদের যেরকম ভালোবাসি, মুসলমানরা যেরকম হিন্দু ভাইদের ভালোবাসে, সাথেও ভালোবাসা করলে মুসলমানদের ভালোবাসেন হিন্দু ভাইরা। এইগুলো ভেবে চিন্তে কাজ কাম করবেন। ইন্ডিয়া হলো ব্যবসায়িক বেশি, গরু ব্যবসায়ী, দেখি তারা এই ব্যবসা করে খায়, প্রতিদিন আসে এই কুরবানিদের সময় তারা গরু ব্যবসা করে খায়, যে কি এতেও অনেক ফ্যামিলি আছে। এগুলো ভেবে চিন্তে কাজ করবেন। আপনারা মুসলমানদের ভালোবাসুক, আর মুসলমানরা হিন্দু ভাইদের ভালোবাসুক, সব ধর্মেরই, সব ধর্মে ভালোবাসা দিক, তাহলে দেশ সুন্দর থাকবে, দেশ শান্ত থাকবে। সবাই মিলেমিশে ভাই বোন যারা আছেন সবাই মিলেমিশে থাকতে পারবেন, অনেক সুন্দর জীবন যাপন চলতে পারবেন। আপনারা সবাই মিলেমিশে থাকবেন। দেখি এইগুলো বোঝে না কেউ, মনে হচ্ছে যে আজকে ওরাও দিচ্ছে কালকে আমারও দিব না। আপনার ঠিকই দিয়া লাগবো, আজকে আল দিলি ফেরা কালকে না পশু না তো কি, আপনার এই আলের পরিবর্তে খাওয়াই লাগবে। এগুলো বুঝে শুনে কাজ করতে হবে। আপনারা সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন, এটা বাস্তব। দেখি এটা সবার ক্ষেত্রেই কইছি, আমি একার ক্ষেত্রে কই নাই, আপনারা মাইন্ডে নেবেন না। এটা সব ধর্ম, মুসলিম, ইহুদি, যারা খ্রিস্টান আছে সবাই নাম নেই, একবারে কথাগুলো বলছি, আপনারা সবাই মাইন্ডে নেবেন না। আপনারা সবাই ভালো থাকুন, যা কইছি সবাই মিলেমিশেই কইছি। ইন্ডিয়ার দাদা বাবুরা, ওই ইন্ডিয়ার দাদার মুসলমানরা এখন গরু খাইবো না এদিকে, যারা হিন্দু ভাইরা ব্যবসা করে তারা এখন আরে আরে ঠিক করছে। মুসলমানরা যদি গরু যদি না খায় কুরবানির সময়, মুসলমানদের তো গরুর অভাব নেই, গরুর তো অভাব নেই বাংলাদেশে। বাংলাদেশে গরু যা আছে ইনশাল্লাহ আমরা লাভবান হতে পারবো। যারা গরু গরু আছে, যাদের খামারে আছে, তারা ইনশাল্লাহ দেশের টাকা দেশেই থাকো, বিদেশে তো পাচার হবে না। ইন্ডিয়াতে গরু আনলি ফেরা ওইটা তো পাচার হয়ে গেলো বিদেশে, দেশের টাকা বিদেশ পাচার হয়ে গেলো। তা আমাদের ওইসবের দরকার কি, ওইসবের দরকার কি? আমরা মিলেমিশে সবার সাথে কাজ করবার চাই, এটাই বাস্তবতার জীবন, যে কি আমাদের গরু লাভবান হবে, এটা বাস্তব কথা, ঠিক আছে।
এটা বাস্তব কথা।